উদ্যোগ তার সঙ্গে এবছর সম্মিলিত এরপর আমরা বরণ করে ব্যাপারটা খুব ভালো লাগলো। আমি খাতড়া আসার পরে প্রথম এই অনুষ্ঠানে এলাম। এটা মনজ্ঞ অনুষ্ঠান বলবো। প্রিন্সিপাল স্যার নিজে আছেন, এখানকার কর্মকর্তারা সবাই রয়েছেন এবং যে অক্লান্ত পরিশ্রম সারা বছর করেন সেটারই একটা অ্যাপ্রিসিয়েশন এই অনুষ্ঠান। আচ্ছা স্যার, এই কলেজে ভালো অনুষ্ঠান হয়েছে। আজকের এই পুরো অনুষ্ঠান আমি এখানে বসে দেখছি, লাইভ দেখছি। খুব ভালো অনুষ্ঠান, প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ দারুণ অসাধারণ সব পারফরমেন্স করেছে। খুবই ভালো অনুষ্ঠান হয়েছে। নিমন্ত্রিত হয়ে আমার এখানে এসে খুবই ভালো লাগলো। এখানকার ব্যবস্থা আর এখানকার যিনি প্রিন্সিপাল স্যার আছেন ওনার ওয়াইফের আতিথেয়তা তো খুবই ভালো। এখানকার প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই ভালো, ব্যবস্থা খুব ভালো। আমাদের খাতড়ার মতো জায়গাতে যে এরকম একটা কলেজ হয়েছে তাতে আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এই কলেজে আমি নিমন্ত্রিত হয়ে এসেছি, আমন্ত্রণ পেয়ে এসেছি। আর খুব সুন্দর এখানের যেটা আমরা ছবিতে দেখলাম তাতে খুব ভালো লাগলো। মানে প্রত্যেকটি আমি তো বলবো স্যারকে খুব খুব ধন্যবাদ যে এত সুন্দর একটা আজ ছেলে মেয়েদের বেকারত্বের সংখ্যা যে পরিমাণে বাড়ছে সেই জায়গায় এত সুন্দর একটা শিক্ষা যে তিনি প্রতিষ্ঠানের আজ নিমিত্ত হয়েছেন এবং এত স্টুডেন্টের একটা যে অগ্রগতি এবং মানসিক দিক থেকে শুধু নয় একটা মানে পড়াশোনার যে পরিবেশ সেটাও তিনি এত সুন্দরভাবে রেখেছেন। খুবই ধন্যবাদ। আর আমি চাইবো যে এই আইটিআই সংস্থা আরও সুন্দর হোক, আরও ভালো হোক, আরও অগ্রগতিতে এগিয়ে যাক এবং সব স্টুডেন্ট যেন খুব ভালো মন দিয়ে পড়াশুনো করে। আমি তো বলবো খাতড়া আইটিআই কলেজ যেমন বলা হয়েছিল, আগের দিনও বলা হয়, এখনও বলা হয়, পাথরে ফুল ফুটেছে বা পদ্ম ফুল ফুটেছে। আজ সবাই এসে দেখতে পারেন যে এই লোকেশনটাতে একটা, আমি খাতড়া ব্লকেরই আন্ডারে পড়ি আমার বাড়িটা আর কি। তাহলে আমি দেখেছি এই লোকেশনটাকে, একটা জঙ্গল আর পাথর ছিল। আজকে যেখানে এত সুন্দর একটা আইটিআই কলেজ গড়ে উঠেছে এবং 2016 সালের পর থেকে সিরাজ স্যারের হাতে যে পড়েছে আইটিআই কলেজটা, আজ তার পরিবেশ থাকার থেকে, বাচ্চাদের পড়াশোনার থেকে বা এখানে সমস্ত দিক থেকে যে উন্নতি তা সিরাজ স্যারের কাছে এসে দেখুন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। স্যার কি বলেন, তোমরা আমায় পরিশ্রম দাও, আমি তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেবো। যারা জীবনের নিজের লক্ষ্যে বা পরিবারের লক্ষ্যে বা আমাদের আইটিআই কলেজ, সমস্ত আইটিআই কলেজে দেখবে যে একটা খাতড়া আইটিআই কলেজ ছিল, তার থেকে বাচ্চা একটা কোথাও দূর পৌঁছতে পেরেছে। এবছর এর ফেস্টে আমাদের মেন আকর্ষণ ছিল যে সমস্ত নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদেরকে আমরা ফ্রেশার্স ওয়েলকামের মাধ্যমে আমাদের সিনিয়ররা ওয়েলকাম করেছে এবং তাছাড়াও 2024 সালে যারা পাস আউট হয়ে বেরোবে তাদেরকেও ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের এই যে খাতড়া এলাকায় যে সমস্ত নাচের ইনস্টিটিউটগুলো আছে তাদেরকেও ইনভাইটেশন করা হয়েছিল, ওনারাও এসেছেন, ওনারাও এসে পারফর্ম করিয়েছে। তাছাড়াও আমরা যে সমস্ত স্পোর্টস ইনস্টিটিউটগুলো আছে ওনাদেরকেও ইনভাইটেশন করেছিলাম, ওনারাও এসেছে এবং এসে এনকারেজ করেছে। বিশেষ করে আমাদের বিডিও স্যার এসেছিলেন, উনি আরও ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন করেছেন। এইভাবে আমরা এগিয়ে চলেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টুডেন্টদের পারফর্ম ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল আমাদের ওই ফ্রেশার্স ওয়েলকাম, ফেয়ার ওয়েলকাম। এছাড়া সবথেকে লাস্ট যেটা আছে আমাদের কলকাতা থেকে যে শিল্পীরা আছেন, দুজন
একজন গায়িকা একজন আছেন, ওনারা পারফর্ম করবেন। আপনার পরিচয়? আমার নাম সিরাজ আলী খান, প্রিন্সিপাল খাতড়া গভর্নমেন্ট আইটিআই।